সবক নাম্বার 10। সবক নাম্বার 9 আমরা পড়েছিলাম অউলিন এবং ইয়ালিন। সবক নাম্বার 10-এ আমরা কি পড়বো? সবক নাম্বার 10-এর হেডলাইন হলো সুকুন বা জজম বা সুকুন ও জজম ও কলকলা অনুশীলন। সুকুন কি, জজম কি, আর কলকলা কি? সর্বপ্রথম প্রশ্ন, সর্বপ্রথম সেই বিষয়টি ক্লিয়ার করব। সবক নাম্বার 10-এর হেডলাইন হলো সুকুন, জজম ও কলকলা। সুকুন যাকে বলে, জজমও আমরা বলতে পারবো। আচ্ছা চলে, সুকুন কাকে বলে সেটা দেখবো। সুকুন আর সাকিন একই, যাকে আমরা সাকিন বলে এসেছি আগে, এখন তারও নাম সুকুন আমরা বলতে পারবো। যেমন এই দেখেন, এই গয়নের উপরে একটা নোক, এখানে একটা আকৃতির মতো দেখতে পাচ্ছি আমরা এইখানে, এবার এই সিনের উপরেও একটা আকৃতি দেখতে পাচ্ছি। আমি আগে জানিয়েছিলাম যে এই অক্ষরটির নাম হলো সাকিন। আর সাকিন এর কাজ কি? যে অক্ষরের উপরে সাকিন আসবে সেই অক্ষরকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। যে অক্ষরের উপরে সাকিন আসবে সেই অক্ষরকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। তাহলে যদি সাকিন বলা হয়, এখানে আমরা অক্ষরকেও সুকুন বলতে পারবো, কারণ যাকে সুকুন সাকিন বলে তাকে সুকুনও বলে। জি তাহলে হুজুর, আর একটু বড়। তাহলে এই বিষয়টি ক্লিয়ার। তাহলে এই বিষয়টি ক্লিয়ার যে যাকে আমরা সাকিন বলি তাকে আমরা সুকুনও বলবো। এখানে গয়নের উপরে সুকুন এসছে বলবো বা সাকিন এসছে বলবো, যে কোনো একটা নাম। তো যে বলেছি যে অক্ষরের উপরে সাকিন বা সুকুন আসবে সেই অক্ষরকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। তাহলে এখানে গয়নের উপরে সুকুন এসছে বা সাকিন এসছে, এই গয়নকে আমরা গয়নের আগে যে অক্ষর এসছে সেই অক্ষরের সাথে মিলিয়ে পড়বো। তো কেমন পড়বো? ইয়া, গয়ন পেশ ইউকু। হুম, মানে গয়নটাকে আমরা আলাদাভাবে উচ্চারণ করছি না, হ্যাঁ, কারণ গয়নের উপরে সাকিন চলে এসেছে। তাহলে এর সাকিনের জাবাজের পেশ হলে তবে আলাদাভাবে উচ্চারণ হয়। তো সাকিন বা সুকুন যদি কোনো অক্ষরের উপরে আসে সেই অক্ষরকে আমরা আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়বো। তাহলে এই বিষয়টি ক্লিয়ার যে সুকুন ওয়ালা অক্ষর তার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। বাস এইসব বিষয় আমরা আমরা বুঝতে পেরেছি আশা করি। সাকির ওয়ালা বা সুকুন ওয়ালা অক্ষর তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। তো সুকুন আর জজম একই। এরপরে কলকলা কাকে বলে সামনে আসে আমি বলছি। সর্বপ্রথম তাহলে এখানে কেমন করে পড়বো? বানান যদি করা হয় কেমন করব? ইয়া, গইন পেশ ইউগ, নুন ইয়া, জের নি, ইউকুনি। জি, তাহলে আমরা বুঝতে পারছি যে যে অক্ষরের উপরে সাকিন বা সুকুন আসছে সেই অক্ষরকে আমরা আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়বো। ধরেন তারপরে যদি অক্ষরটি পড়া যায় বা, সিন জাবার বাস, বা, সিন জাবার বাস, তাহলে সিনের উপরে যখন সুকুন বা জজম এসছে তখন সেই সিনটাকে আমরা আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়বো, সিনটা আলাদাভাবে উচ্চারণ হবে না। আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। এখানে চলেন আরো একটি বিষয়, সাকিন যুক্ত হামজাকে একটু ঝাটকা দিয়ে পড়তে হয়। সাকিন যুক্ত হামজা মানে কিরকম? ধরেন যে সাকিনের উপরে যখন হামজা আসবে তখন সেই হামজাকে আমরা পড়ার সময় একটু ঝাটকা দিয়ে পড়বো। যেমন এইখানে দেখেন, সাকিন মানে যে অক্ষরের উপরে জাবা জের পেশ কিছু থাকবে না তাকে সাকিন বলছি, মানে ও খালি অক্ষরকে, হ্যাঁ, খালি অক্ষরকে। সাকিন ওলা অক্ষর তো ডান দিকের অক্ষরের সাথে মিলে পড়তে হবে। যখন যে অক্ষরের উপরে জাবার জের পেশ কিছুই থাকবে না, অক্ষরটি খালি থাকবে, তখন আমরা করবো সাকিন। সাকিন মানে খালি। তো সাকিন ওলা অক্ষর তো ডান দিকের অক্ষরের সাথে মিলে পড়বো। কেমন দেখি এখানে, এই তারপরে ধরেন এই যদি এই অক্ষরটি আমরা ক্লিয়ার করে, এই অক্ষরটিকে এখানে দেখেন, এখানে তো একটা আলিফ আছে, হ্যাঁ, আলিফের উপরে ছোট একটা হামজা এসছে আবার, হ্যাঁ। তো আলিফ তাহলে খালি আছে, তো সাকিনওয়ালা আলিফ, তো সাকিনওয়ালা অক্ষর উপরে যদি হামজা আসে তাহলে এই হামজাকে একটু পড়ার সময় ঝাটকা দিয়ে পড়বো।
এখানে আরো একটি বিষয় এসছে, দেখেন এখানে ও আলিফ এসছে এবং এই আলিফের উপরে একটা হামজা এসছে, হ্যাঁ। তো সাকিনওয়ালা অক্ষরের উপরে যদি ছোট একটা হামজা আসে, হামজার আকৃতি আমরা সবাই জানি, ছোট মতো আকৃতি দেখা যাচ্ছে উপরে এই মাথায়। তো এই হামজা যখন এই আলিফের উপরে বা কোনো খালি অক্ষরের উপরে আসবে, তখন সেই অক্ষরটিকে পড়ার সময় একটু ঝাটকা দিয়ে পড়তে হবে। ঝাটকা মানে কি, এই অক্ষরটি কেমন পড়বো? হামজা কফ জের ইক, পড়ে নিচ্ছি। হামজা কফ জের ইক, র, হামজা জবর র, একটু ঝটকা মতো র, হ্যাঁ। র, হামজা জবর র, ইক, র। জি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে এই বিষয়টি ক্লিয়ার হলো, চলেন দেখি সামনে, দেখি যে দেখি এখান থেকে পড়েন দেখি আব্দুর রশিদ মোল্লা ভাই। প্রথম বানান করেন। থেকে। জি। ইয়া, কি পড়েন? ইয়া গইন পেশ ইয়া গইন পেশ ইউ। ইউগু। ইয়া গইন পেশ ইউগ। জি, ইউখু নয়, ইউগু। গয় মানে গড় মতন গইন না। জি। ইউগ। তাহলে হ্যাঁ, ইউগ। ইউগু। তারপরে নুন, ইয়া জের নি। নুন নুন, ইয়াজের নি। ইয়া জের নি। জি, ইগনি। মাশাআল্লাহ। ইউগুনি। আচ্ছা, ইগনি। মাশাআল্লাহ। ইজরা কেমন হবে? কইনের উপরে সাকিন হয় এসছে বা কইনের উপরে সুকুন এসছে, সুকুনওয়ালা অক্ষর তার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। মিলিয়ে পড়তে হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি, মুখস্থ কিছু করবো, আমরা দেখতে পাচ্ছি এখানে যে গয়নের উপরে সুকুন এসছে বা সাকিন এসছে, হ্যাঁ। তো গয়নের জি। উপরে সুকুন এসছে, সুকুন ওয়ালা অক্ষর বা সাকিন যুক্ত অক্ষর তার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, এটা ইজরা। এরপরে ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, একে ইয়া মাদ্দাহ বলে। ইয়া মাদ্দাকে সর্বদা একালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হয়, যেমন ইউগুনি। ইগনি। বাস, মাশাআল্লাহ, বুঝতে পেরেছি। চলেন তারপর একটা পড়েন দেখি। তা, এই বা, সিন, জাবার, বাস। মাশাআল্লাহ। বা, বা, সিন জাবার বাস। সিন, জাবার, বাস। জি, প্রত্যেক জানানা মিউট করে আছেন, প্রত্যেকে একবার করে উচ্চারণগুলো করবেন যখন বানান করা হবে। আচ্ছা, ইজরা করেন দেখি। বলেন জি। সিনের উপরে সিনের উপরে জাবার আছে। হুম, সিনের উপরে একে যাবার নাই। সিনের উপরে পেশ। চিনা, সিনের ইয়াস। উপরে সুকুন আছে। সাকিন। তো সুকুন সুকুন আছে ওয়ালা সাকিনের। অক্ষর কে তার ডান সুকুন দিকের বলা অক্ষরের অক্ষরকে সাথে তার ডান মিলিয়ে দিকের পড়তে অক্ষরের সাথে হয়। মিলিয়ে পড়তে হয়। হ্যাঁ, ইজরাটা সিনের খুব উপরে সুকুন আছে। সুকুন বালা অক্ষর তার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। হুম, যেমন বা সিন জাবার বাস। যেমন বা, সিন, জাবার, বাস। হুম, মাশাআল্লাহ। তারপরে পড়েন দেখি। কাফ, তা, জাবার। জি, কাপ তা জাবার বলছেন। কাফ, তা, জের, হুম, কাপ তাজের কিত। কিত। আচ্ছা। হুম, কাফ, তা, জের, কিত। ইজরা করেন। তার উপরে সুকুন আছে, একে তার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। যেমন 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 কা, তাজের, কাপ তিক। তাজের কিত। চলেন দেখি এটি পড়েন। লাম, ইয়া জাবার। লাই। লাম, ইয়া জাবার, লাই। হুম। সিন, সিন, জাবার, সা। হুম, লাইসা। মাশাআল্লাহ, খুব সুন্দর, লাইসা। চলেন ইজরা করেন দেখি। ইয়া সাকিনের ডান দিকে জাবার আছে, একে ইয়ালিন বলে। ইয়ালিনকে মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সর্বদা নরম সুরে তাড়াতাড়ি পড়তে হয়। মাশাআল্লাহ, খুব সুন্দর। সিনের চলেন। উপরে জাবার আছে, একে হারাকাত বলে। হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন যেমন লাইসা। মাশাআল্লাহ, খুব সুন্দর। তাহলে এখানে এখানে আমরা বুঝতে পেরেছি ইয়ালিন এসছে।
ইয়া সাকিনের ডান দিকে যাবার আসলে ইয়ালিন পড়েছিলাম আমরা, না? চলেন, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। তাহলে আমরা বুঝতে পেরেছি যে এই পড়াটি আমরা কিভাবে পড়বো। যে অক্ষরের উপরে সাকিন থাকবে সেই অক্ষরকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। চলেন, তারপরে আমি ওখানে জানিয়েছিলাম যে সাকিনওয়ালা অক্ষরের উপরে যখন হামজা আসবে, সেই সাকিনওয়ালা অক্ষরকে আমরা একটু ঝাটকা দিয়ে পড়বো। হ্যাঁ, ঝাটকা দিয়ে কেমন পড়বো? আচ্ছা, যেমন এখানে দেখেন, এইখানে এই আলিফ আছে, তো আলিফ খালি আছে, মানে আলিফ বলা যাচ্ছে, আলিফের উপরে কোনো জাওয়াজের পেশ কিছু নেই বলে আমরা আলিফ বলছি। তো এই আলিফের উপরে হামজা এসছে, মানে সাকিরওয়ালা অক্ষরের উপর যখন হামজা আসবে, তো তখন সেই অক্ষরটি পড়ার সময় একটু ঝাটকা দিয়ে পড়তে হবে। ঝাটকা মানে কি, বা ঝাটকা বা একটু ধাক্কা মতন কেমন? এখানে পড়বো হামজা কব জের ইক, র, হামজা জবর র, আচ্ছা, আচ্ছা, ইক বাহ। র। ইকরা। হ্যাঁ, ইক র, ঠিক এরকম ভাবে পড়বো। তারপরটা অক্ষর যদি আমরা বানান করি, কেমন পড়বো? তা, হামজা তা, হামজা জবর তা, এই হালকা ঝাটকা মতো বা ধাক্কা মতো তা। তারপরে তা, ওয়াও পেশ তু, তা, তু, নুন জাবার না, তা, তু, না। ঠিক এইভাবে পড়বো। দেখি এখন পড়বেন আমিরুল শেখ ভাই, আনমিউট করেন তাড়াতাড়ি, জি। প্রথমটি পড়বেন, এটি। হামজা, হামজা জবর জি, হামজা জবর নয়, হামজা কফ জের, কি? বলেন বলেন। হামজা কফ জের কি? ইক। ইক। হুম। হামজা কফ জের ইক। জি, র, হামজা জবর, রা। রা হামজা জবর রা। ইকরা। মাশাআল্লাহ, র, হামজা জবর র, ইক র। ইক। কাপের উপরে পেশ আছে তাকে। জি, কাপের নয়, কপের উপরে সাকিন বা সুকুন আছে। কপের উপরে কাপের সুকুন আছে, সুকুনওয়ালা অক্ষর তার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। উপরে। হুম হুম, তারপরে তারপরে বা, বাল হামজা জের বি। কই বা কোথায় নিয়ে যায় জি? নাই জি, তা তা তা। সাকিনওয়ালা জি, এখানে হামজা কবজের ইক তো হয়ে গেল, এরপরে এই রর এর এর ইজরাটি হবে। সাকিনওয়ালা অক্ষরে উপরে যদি হামজা হয়, সেটাকে হামজাকে আমরা পড়ার সময় একটু ধাক্কা লিখে পড়বো, কেমন? র, হামজা জবর র, ঠিক এরকম ভাবে পড়বো। র হামজা জবর রক। রক নয় জি, র। রক। র, হামজা জবর র। এখানে লেখা আছে, যদি আমরা বাংলা দেখে পড়াই না, তারপরে হচ্ছে সাকিন যুক্ত বাংলা। হামজাকে একটু ঝটকা বা ধাক্কা দিয়ে পড়তে হয়। জি বাংলা আমি জানি না। জি, ওই জন্য বাংলা দেখে আমরা পড়ানো হয় না। তাহলে যে সাকিনওয়ালা, ওই সাকিন অক্ষরের উপরে যদি ছোট হামজা থাকে, সেই হামজাকে আমরা পড়ার সময় একটু ধাক্কা লেগে পড়বো। ধাক্কা মানে কি? এই যেমন পড়লাম ইক র। ইকির। জি জি জি, মাশাআল্লাহ। চলেন তারপরে দেখি, পড়েন, বানান করে তারপরটি। তা তা, আলিফ তা। জি। তা হামজা। তা হুম, হামজা জবর। বলেন জি, তা, হামজা জবর তা। তা হামজা জবর তা। হুম, বলেন তা, ওয়াও পেশ, তা ওয়াও পেশ তু। হুম, তা, ওয়াও পেশ তু, ওয়া ওয়াও পেশ তু। হুম, নুন জানি। নুন জের নয় জি, নুন। নুন জাবার না, নুন জবর না। তা, তু, তা না। তু না। জি, এর ঠিক ইজরা ঠিক এরকম হবে যে আহ, সাকিন হামজা যুক্ত অক্ষর একটু ঝাটকা দিয়ে পড়তে হবে, আর এখানে ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসছে, একে কি বলে?
ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসছে, তাকে ডান দিকের অক্ষরের জি, সাথে মিলিয়ে পড়তে হয়। এটা তো সাকিনের অক্ষর হলো। ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসছে, একে ওয়াও মাদ্দাহ বলে। ওয়াও ওয়াও মাদ্দাকে মধ্যমণি একালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। একালিপ একালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি, আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, অ মাদ্দা কাকে বলে আপনি সেটা কালকে আলাদাভাবে মকইয়াত করে আসবেন। তাহলে ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসছে, একে ওয়াও মাদ্দা বলে। ওয়াও মাদ্দাকে সর্বদা একালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এরপরে নুনের উপরে জাবার এসছে, বলেন বলেন। নুনের উপর যাবার এসছে, একে টান দেওয়া যাবে একে না। হারাকাত বলে। টান দেওয়া হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। যেমন তা আতুনা, তু না, বলেন তা আতুনা। তু না, বাস, তু। মাশাআল্লাহ। ইকরামুল আলী ভাই আনমিউট করেন। জি। আপনি বানান করেন দেখি এটি। আমি কিন্তু প্রত্যেককে বলছি ইয়া আপনারা মাইক অফ রেখেও প্রত্যেকটি পড়া পড়বেন। করেন ইয়া হামজা ইয়া জাবার। ইয়া হামজা জাবার ইয়া। ইয়া, তারপরে ইয়া হামজা জাবার ইয়া। হুম, তা ইয়া জাবার তাই। তা ইয়া ইয়া তাই। জাবার বলছেন জি, জাবার নাই। তা ইয়া জের তি। তা ইয়া জের তি। তা ইয়া জের তি। হুম, ইয়া তি কাব কাব জাবার কা। ইয়া তি কা। ইয়া আতিকা। ইয়া তি কা। হ্যাঁ, এখানে বলেন ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, এটা কি কায়দা? ইয়া সুকিনের ডান দিকে জের হচ্ছে, একে ইয়া মাদ্দা বলে। মাশাআল্লাহ। ইয়া মাত্রাকে কেমন করে পড়তে হয়? এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। বাস, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। চল দেখি তারপরেরটি বলেন, বানান করেন। দেখতে পাচ্ছেন? ইয়া ইয়া হামজা জাবার তা তা হামজা জাবার তা। মিম মিম পেশ মু। হুম তা মু। হুম। র র র ওয়াও পেশ রু। র ওয়াও তা পেশ রু। র ওয়াও পেশ রু। তা মু রু। নুন যাবর না। তা মু রু না। তা মুরুনা। তা মু রু না। এখানে কি কায়দা আছে? ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসছে, এটা কি হবে? ওয়াও মাদ্দা। ওয়াও মাত্রাকে কেমন করে পড়তে হয়? ওয়াও মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে বাস, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। তাহলে আমরা এখানে সর্বপ্রথম যে এখানে লেখা আছে সাকিন, মানে পড়েছি যে যে অক্ষরের উপরে সাকিন থাকে তাকে ডান দিকের অক্ষর ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। দ্বিতীয় লাইনে পড়লাম হামজা সাকিন। হামজা সাকিন। হামজা সাকিন যখন হবে সেই হামজা সাকিনকে আমরা একটু ঝাটকা লাগিয়ে পড়বো। চলেন তৃতীয় লাইনে এখানে লেখা আছে কলকলা। কলকলা মানে কি, জি। সেটা আমরা বুঝবো। খুব খুব মনোযোগ দিয়ে আপনারা শুনবেন। কলকলা। কলকলা শব্দ মানে কি? কলকলা শব্দ কয়টি? এখানে আমরা হরফে কলকলা হলো 5টি অক্ষর। হরফে কলকলা 5টি অক্ষর। কি কি অক্ষর সেটা এখানে লেখা আছে, দেখেন। কফ, ত, বা, জিম, দাল। কফ, ত, বা, জিম, দাল। এই 5টা অক্ষরের সমষ্টিগত নাম হলো কলকলা। এই 5টা অক্ষরের সমষ্টিগত নাম হলো কলকলা। খুব 5টা অক্ষরকে আপনারা মুখস্থ করবেন, কপ, ত, বা, জিম, দাল। ঠিক এরকম ভাবে ইয়াদ করবেন যে হরফে কলকলা 5টি। কপ, ত, বা, জিম, দাল। হরফে কলকলা 5টি। আমার সাথে আপনারা বলেন হরফে কলকলা 5টি। কপ, ত, বা, জিম, দাল। কপ, ত, বা, জিম, দাল। চলেন তাহলে এই 5টি অক্ষরের নাম হলো হরফে কলকলা। এই হরফে কলকলা 5টি অক্ষরের কাজ কি? খুব খেয়াল করবেন, আপনারা দেখবেন যে অক্ষরের উপরে, যে কলকলা অক্ষরের উপরে সাকিন আসবে সেই অক্ষরকে আমরা পড়ার সময় একটু ঝটকা দিয়ে পড়বো।
একটু কলকলা হয়ে পড়বো। কলকলা মানে কেমন? যখন এই পাঁচটি যে হরফে পাঁচটি কলকলা অক্ষর বললাম, যখন এই সমস্ত অক্ষরের উপরে জজম জজম বা সাকিন হয়, তখন এগুলি পড়ার সময় মাখরাজে একটু আলাদা হয়ে যায়। আলাদা মানে কি, ধাক্কা মতো লেগে একটু আলাদা হয়ে যায়। কেমন দেখবো? বলেছি পাঁচটি অক্ষরের উপরে যখন সুকুন বা জজম হবে, এখানে দেখেন এই বা, কফ, ত, বা, জিম, দাল, পাঁচটা কলকলা অক্ষর পড়লাম, তার মধ্যে এখানে বা এসছে। জি, খেয়াল করবেন, বা এসছে। তো বার উপরে আমরা সাকিন দেখতে পাচ্ছি, মানে হরফে কলকলা যে পাঁচটি অক্ষর, পাঁচটা অক্ষরের মধ্যে এখানে একটা বার উপরে সাকিন এসছে বা জজম এসছে। তাহলে এই অক্ষরকে আমরা পড়ার সময় একটু ধাক্কা লেগে আলাদা হয়ে যাবে। কেমন? এখানে পড়বো হামজা বা জাবার আব। এই আপ, এই আপ বলে আরো একটা একটা একটু ধাক্কা মতো লাগছে। হ্যাঁ, একটু খেয়াল করবেন। হামজা বা জাবার আব। হুম, এরকম ভাবে। তারপরে অক্ষর যদি আমরা পড়ি কফ, ত, জাবার কত। হ্যাঁ, এখানে আমরা পড়েছি ওখানে কলকলা পাঁচটি অক্ষর, কফ, ত, বা, জিম, দাল। কফ, ত, তর মধ্যে এখানে ত চলে এসছে। হ্যাঁ, এখানে ত চলে এসছে। কফ, ত, বা, জিম, দাল, এখানে বা চলে এসেছিল। সেই হিসাবে আমি এইটাকে আমরা কলকলা করেছি যে হামজা বা জাবার আব, কফ, ত, জাবার কত। ঠিক এরকম ভাবে পড়বো। দেখি এখন পড়বেন এটি, তাড়াতাড়ি আনমিউট করবেন। হাফিজুল মন্ডল ভাই, জি। পড়েন। হামজা বা জাবার হামজা, হাম হামজা বা জবর আব, আব। মাশাআল্লাহ, খুব সুন্দর। চলেন তারপরে। কফ, ত জবর কত, মাশাআল্লাহ, কফ, ত, জাবার কত। চলেন তারপরে। কফ, প্রত্যেকে খেয়াল করবেন। কি হুম, বলেন? বা, বানান করেন। বা, র, জি, পেশ, বা পেশ বু। বা, বা, পেশ, বু, হ্যাঁ, র, ওয়াও, পেশ, রু, মাশাআল্লাহ, র পেশ রু, রু। তা- তাহলে জিমটাকে কেমন করে পড়বেন? যে অক্ষরের উপরে সাকিন থাকবে আমি বলেছি সে অক্ষরকে তার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। তো জিমের উপরে যখন সাকিন আছে, জিমের ডান দিকের অক্ষরের সাথে আমরা যদি চলে আসি, ওর উপরে ওর সাকিন দেখতে পাচ্ছি, মানে ওটাকে তার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। এবং জিমকেও যে অক্ষরের উপরে হারাকাত আছে সে অক্ষরের উপর চলে আসবে, মানে র এর উপর চলে আসবে। কেমন পড়বো এখানে? বা পেশ বু, র, ওয়াও, জিম, পেশ, র, ওয়াও, জিম, পেশ, ওয়াও, জিম, পেশ, রুজ। রু, রুজ, বুরুজ। রুজ, মাশাআল্লাহ, চলেন দেখি তারপরটি পড়েন। মিম, পেশ, মু, জিম, জিম জিম, নয় জি, ইয়া, হা। হা, হা, ইয়া, হা, ত, ইয়া, পেশ, হা, ইয়া, ত, জের, হিত। হা, হা, ইয়া, ত, ইয়া, ত, পেশ, জের, হিত। হা, ইয়া, ত, জের, হিত, মুহিত। মুহিত, হুম, তাহলে আমরা বুঝতে পারছি যে সাকিন ওয়ালা অক্ষর তার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, তাই তো জি? জি, চলে। তাহলে হরফে কলকলা পাঁচটি আপনারা খুব খেয়াল করে ইয়াদ করবেন। এবং হামজা সাকিনকে খেয়াল করবে, এবং হরফে কলকলা পাঁচটি কেমন করে পড়তে হয় সেটা খেয়াল করে আসবে। চলেন, এখানে প্রশ্নমালা কিছু এসছে যে হরফে কলকলা কয়টি ও কি কি। আপনারা সবাই জানেন হরফে কলকলা পাঁচটি, কপ্তা বা জিন্দাল। এখানে লেখা আছে বাস এবং খলাক না শব্দটি বানানো ইজরা করেন, এটা আপনারা বানানো এবং ইজরা করছেন। আচ্ছা, হারাকাত হরফে মাদ্দা ও হরফে লিন এর অনুশীলনী করুন। হারাকাত হরফে মাদ্দা ও হরফে লিন এর অনুশীলন করুন। হারাকাত মানে জাবার জের পেশকে আমরা হারাকাত পড়েছি। হরফে মাদ্দা, ওখানে আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, অ মাদ্দা পড়েছি, যে মানে আলিফ মাদ্দা কাকে বলে, ইয়া মাদ্দা কাকে বলে, অ মাদ্দা কাকে বলে সেটা বলছে। হরফে লিন এর অনুশীলন করুন। হরফে লিন কাকে বলে সেটাও আমরা দেখবো। হরফে লিন দুইটি পড়েছিলাম, ওয়াউলিন, ইয়ালিন। ওয়াও সাকিনের ডান দিকে জাবার হলে ওয়াউলিন, ইয়া সাকিনের ডান দিকে জাবার হলে ইয়ালিন। এই তাহলে হারাকাত কাকে বলে, হরফে মাদ্দা কয়টি এবং কি কি কাকে বলে, হরফে লিন কয়টি ও কি কি কাকে বলে,
এই পরিপূর্ণ কায়দাটা আপনারা ইয়াদ করে আসবেন। এই পর্যন্ত যে কিছু পড়া হয়েছে এই প্রশ্নের মধ্যে সবকিছু চলে এসেছে, একদম মুখস্থ হতে হবে। তারপরে লেখা আছে এখানে কফ আর কাফের মাখরাজ গুলো। আচ্ছা, এই মাখরাজটা আমি আগামীকাল বলতে গিয়ে ক্লাসটি কেটে গেছিল, আর এই মাখরাজটা আপনাদের শেষে বলবো। হ্যাঁ, চলেন দেখি সামনে একটু এগিয়ে যাই। এখানে সবক নম্বর 11 এসছে তাসদিদ। সবকটি খুব একটা আসার সবক, সহজ। সবক নম্বর 11 হলো তাসদিদ। তাসদিদ কেমন? এই তাসদিদের অক্ষরটি এই দাঁতের মধ্যে, যেটা আপনারা সবাই দেখতে পাচ্ছেন এইখানে, ঠিক এইরকমই। এই আকৃতির অক্ষর হলো তাসদিদ। এই তাসদিদের কাজ কি? যখন এই তাসদিদটি কোনো অক্ষরের উপর আসবে, সেই অক্ষরটি দুবার উচ্চারণ হবে। যখন এই অক্ষরটি তাসদিদের অক্ষর কোনো অক্ষরের উপরে আসবে, সেই অক্ষরটি দুবার উচ্চারণ হবে। খুব মনোযোগ দিয়ে শুনবেন, ইম্পর্টেন্ট সবক। তাসদিদ ওয়ালা অক্ষর দুবার উচ্চারণ হয়, একবার ডান দিকের অক্ষরের সাথে, একবার একা একা। চলেন দেখি। এখানে আমরা যদি পড়ি তাসদিদ ওয়ালা অক্ষর দুবার উচ্চারণ হয় পড়েছি এখানে, তাহলে এই বার উপরে তাসদিদ এসছে, মানে এই বাটাকে দুবার উচ্চারণ হবে। কেমন দুবার উচ্চারণ হবে? প্রথমে আমরা পড়বো হামজা বা জাবার আব, বা জাবার বা, আব বা। বাটা দুবার উচ্চারণ হলো কি না হলো না বলেন? বার উপরে যখন তাসদিদ এসছে, এই বা তাসদিদ ওয়ালা অক্ষর দুবার উচ্চারণ হয়, একবার ডান দিকের অক্ষরের সাথে, একবার একা একা। মুজাফফর হোসেন ভাইজি, বুঝতে পারছেন? জি জি তাসদিদ ওয়ালা অক্ষর দুবার উচ্চারণ হয়, একবার ডান দিকের অক্ষরের সাথে, একবার একা একা। কেমন তাহলে পড়বো? এই বার উপরে তাসদিদ এসছে, তো হামজা বা জাবার আব, বা জাবার বা, আব বা। যদি এটি তারপরটি পড়ি, বার উপরে তাসদিদ এসছে, হামজা বা জের ইব, বা জাবার বা, ইব বা। হ্যাঁ, ঠিক এরকম ভাবে পড়বো। তারপর এখানে বার উপরে আবার তাসদিদ এসছে, তো হামজা বা পেশ উব, বা জাবার বা, উব বা। ঠিক এইরকম ভাবে পড়তে হবে। দেখি এখন আহ জালালউদ্দিন ভাই আনমিউট করবেন। হামজা তা জবর আত, তা জের তি, আত্তি, মাশাআল্লাহ, আত্তি। চলেন তারপরটি, আত্তি। এটি পড়েন। হামজা তা জের ইত, তা জের তি, ইত্তি। মাশাআল্লাহ, খুব সুন্দর। চলেন তারপরটি। হামজা তা পেশ উত, তো নয় জি, তা হামজা জের তা। তি। হামজা তা পেশ উত, তা জের তি, উত্তি। মাশাআল্লাহ, খুব সুন্দর। চলেন। হামজা হামজা জিম জের ইজ, মাশাআল্লাহ, জিম জবর যা, ইজ্জা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর। চলেন। হামজা জিম জের ইজ, জিম জের জি, ইজ্জি। মাশাআল্লাহ, চলেন। হামজা জিম জের ইজ, জি জিম পেশ জু, ইজ্জু। বাস, মাশাআল্লাহ, সুন্দর পড়েছেন। জয়নাল আবদিন ভাই আনমিউট করেন। জয়নাল আবদিন ভাই আনমিউট করবেন। আচ্ছা, এমডি মুজাফফর হোসেন ভাই আনমিউট করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, জয়নুল আবদিন ভাই আনমিউট করেছে। আচ্ছা, মুজাফফর হোসেন ভাই একটু ওয়েট করবেন। তাড়াতাড়ি আনমিউট তাড়াতাড়ি করতে হবে জি। জি পড়েন, এখান থেকে পড়েন জয়নুল আবদিন ভাই। হামজা নুন জবর আন, নুন জবর না, আন্না। আচ্ছা, বাস এখানে এখানে একটি কায়দা আমি আপনাদেরকে বোঝাবো। যখন নুনের উপরে, এখানে নুন এসছে, নুনের উপরে তাসদিদ আর মিমের উপরে তাসদিদ, এটা নুন এর উপরে তাসদিদ যখন হবে, এবং এই মিমের উপরে তাসদিদ যখন হবে, নুন তাসদিদ আর মিম তাসদিদ, মানে নুনের উপরে তাসদিদ হবে আর মিমের উপরে তাসদিদ যখন হবে, তখন সেই নুন আর মিমকে পড়ার সময় আমরা গুণনা করে পড়বো। কেমন গুণনা করে পড়বো? যখন নুনের উপরে তাসদিদ আসবে আর মিমের উপরে তাসদিদ আসবে, সেই দুটি অক্ষরকে আমরা গুণনা করে পড়বো। গুণনা মানে কি? গুণনা মানে তার আওয়াজকে বা তার সাউন্ডকে আমরা নাকের মধ্যে একটু আটকে রাখবো, একেই বলে গুণনা। চলেন এখানে আপনারা সবাই দেখেন যে এই নুনের উপরে তাসদিদ এসছে,
হ্যাঁ, আলিফ থেকে ইয়া পর্যন্ত মোট দুটো অক্ষর উপরে যখন তাসদিদ আসবে সেই অক্ষরকে আমরা আওয়াজকে আমরা নাকের মধ্যে একটু ধরে রেখে ছাড়বো। এখানে নুনের উপর তাসদিদ আসছে, কেমন কেমন পড়বো? হামজা নুন জাবার আন, আন, এই আন বলে একটু ধরে রাখছি, এটা ধরে রাখবো, হ্যাঁ। তারপরে পড়বো নুন জাবার না, আন, না। এবং যদি এই নুনের জায়গায় মিমও আসতো সেটাকে আমরা একটু গুণনা করে পড়তাম, কারণ নুন মুসাদ্দাত আর মিম মুসাদ্দাত, বা নুন তাসদিদ আর মিম তাসদিদ, হ্যাঁ, নুন তাসদিদ আর মিম তাসদিদ একারই পরিমাণ গুণনা করে পড়তে হবে। দেখি বানান করা আর একবার, হামজা নুন জাবার, হামজা নুন জাবার আন, হুম, নুন জাবার না, আন্না। মাশাআল্লাহ, খুব সুন্দর। চলেন তারপর যদি পড়েন দেখি। হামজা নুন জাবার ইন, হামজা নুন জের, নুন জ- হামজা নুন জের ইন, হুম, নুন জের নি, ইন্নি। মাশাআল্লাহ। চলেন তারপরে হামজা নুন জের ইন, নুন জের নি, নুন ইন্নি। আলিফ জাবার, তারপরেরটা আমি এটা দাগ দিলাম, ওটা পড়েন। নুন আলিফ জের হামজা নুন নুন জের ইন, হামজা, হামজা নুন জের ইন, হুম, নুন জের নি, জি, হামজা ইন্নি। নুন জের ইন, নুন আলিফ জাবার না, ইন, না, হামজা নুন জের ইন, নুন আলিফ জবর না, ইন্না। হুম, বাস, মাশাআল্লাহ। মুজাফফর হোসেন ভাই আনমিউট করেন। মুজাফফর হোসেন ভাই আনমিউট করেন। শাহনুর বিশ্বাস ভাই শাহনুর, আচ্ছা চলেন শাহনুর বিশ্বাস আচ্ছা, আপনি পড়েন দেখি। হুম। জিম বা জাবার জাব, হুম, বা জাবার বা, জাব বা। মাশাআল্লাহ। জাব বা, টান দেবো না, টান দিলে ভুল হবে, কারণ বার উপরে জাবার এসছে, এটা হারাকাতে পড়া, হারাকাতে পড়া টান দেওয়া নিষেধ, তাই তো জি? হ্যাঁ, জি জি। চলেন জাব তাহলে বা। জাব্বা, তারপরে পড়েন। জিম বা জের জিব, হুম, বা জাবার বা, জিব বা। মাশাআল্লাহ। তারপরে জিম, জিম বা, জিম বা পে, জিম জুব, বা পেশ জুব, হুম, বা জাবার বা, জুব বা। মাশাআল্লাহ। তারপরে জিম, জিম বা জাবার জাব, বা জের বি, জাব বি। মাশাআল্লাহ। চলেন, জিম বাজের জিব, হুম, বাজের বি, জিব বি। মাশাআল্লাহ। পড়েন, জিম বা পেশ জুব, হুম, বাজের বি, জুব বি। চলেন, ফা, ফা আইন যাবার ফা, আইন যাবার আ, ফা, ফা আ। বাস। তাহলে তাসদিদের পড়া আমরা বুঝতে পেরেছি, দুবার তাসদিদের যে অক্ষর উপর তাসদিদ আসবে সেটি দুবার উচ্চারণ হবে। আচ্ছা, আপনাদের এখন ক্লাসটি কেটে যাবে, 40 মিনিট হয়ে গেছে। ক্লাসটি কেটে যাওয়ার পরে আপনাদেরকে আবারও লিঙ্ক দেবো, আপনারা সবাই সেই লিঙ্কের উপরে ক্লিক করে ক্লাসে জয়েন করবেন।